বাম জামানায় দায়ের হয়েছিল মামলা। তৃণমূল ক্ষমতায় আসার 14 বছর পর মিলল জামিন। 1993 সালে সেন্ট্রাল লকআপে ভাঙচুরের ঘটনায় জামিন পেলেন অতীন ঘোষ, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ 3 তৃণমূল নেতা। 93 সালে রাইটার্স বিল্ডিংয়ে তৎকালীন আমাদের সকলের নেত্রী বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যে আক্রমণ করেছিল বাম সরকার, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন তারা। সেই কারণে তাদের বিরুদ্ধে সেই কেস হয়, সেই কেসে ওয়ারেন্ট ছিল, সেই কেসেও তারা জামিন নিয়েছে। 1993 সালে শান্তিপুরের এক মুখ তরুণীর ধর্ষণের বিচার চাইতে তাকে নিয়ে মহাকারণে পৌঁছে গেছিলেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তখন জ্যোতি বসু, পুলিশ মন্ত্রীর চেয়ারে বুদ্ধদেব ভট্টাচার্য। চুলের মুঠি ধরে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বের করে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে মহাকরণ থেকে নিয়ে যাওয়া হয় লালবাজারে। রাত পর্যন্ত রাখা হয় সেন্ট্রাল লকআপে। সেই ঘটনায় গ্রেফতার করা হয় 70 জনকে। তাদের মধ্যে ছিলেন অতীন ঘোষ, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ আরও অনেকেই। ব্যাংশাল আদালতে তোলা হলে কোর্টের লকআপের ভেতর চেয়ার টেবিল ভাঙচুর করার অভিযোগ ছিল কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, অতীন ঘোষ সহ 3 জনের বিরুদ্ধে। 32 বছরের পুরনো সেই মামলায় ওয়ারেন্ট ইস্যু হয়। এদিন সেই মামলাতেই জামিন পেলেন তৃণমূলের 3 নেতা। অন্যদিকে বাম জামানার আরও একটি পুরনো মামলায় স্বস্তি পেলেন তৃণমূলের 11 জন নেতা। 2010 সালে রাজ্যে তখন ক্ষমতায় বাম সরকার। কলকাতা পুরসভার দখল নিয়েছে তৃণমূল। অভিযোগ, সেই সময় কলকাতা পুরসভায় বিক্ষোভ দেখাতে গিয়ে পুর কমিশনার দেবাশিস সোমকে পুরসভার ভিতর আটকে রাখার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। নিউ মার্কেট থানায় তৎকালীন 12 জন কাউন্সিলরের নামে মামলা হয়। তার মধ্যে ছিলেন অরূপ বিশ্বাস থেকে জাভেদ খান, অতীন ঘোষ থেকে দেবাশিস কুমার। হাজিরা না দেওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল মেট্রোপলিটন আদালত। সোমবার সেই মামলাতেই ব্যাংশাল কোর্ট থেকে জামিন মিলল 11 জনের। 2010 সালের একটা বাম জামানার ঘটনায় তৎকালীন পুর কমিশনার যিনি ছিলেন তার বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর সেটা কেস, তাকে ঘেরাও করে রাখা হয়েছিল এবং সেই বাম জামানার সেই কেসে ওয়ারেন্ট ছিল, সেই কেসে ওনারা এসেছিলেন, সবাই জামিন নিয়েছিল। সব মিলিয়ে ব্যাংশাল কোর্টে জোড়া স্বস্তি তৃণমূলের। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।